আমাদের এখন সাকিব ভাই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কোরাল মাছের কাবাব হবে। মাগলি না কাবাব তাইলে গ্রিল, কোরাল মাছের গ্রিল বানাবে আমাদের শাহ নিজামুদ্দিন সাকিব ভাই। আরও অনেকবার বানাইছে, অনেকে খাইছে, খুব ভালো বানায়। আমাদের হবিগঞ্জ অনেক মানুষ খেয়ে গেছে। আজকে দেখবেন কীভাবে বানানো হচ্ছে, আপনারা দেখেন। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে অনেক কিছু এটাতে মশলা দিতে হয়, এটা আমি জানি না কী দিতে হয়। এই টমেটোর সস, সরষা তেল, তারপরে কিছু মিক্স মশলা দিয়ে সেভাবে ফাড়বেন। দেখেন কীভাবে ফাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে ফাইরা দিলে মশলাটা ভালো করে ঢুকে, কিন্তু দেখছেন মশলা কিন্তু ভালো করে ঢুকতেছে, ঢুকবে। এখন বর্তমানে এখান পর্যন্ত রেখে দিতেছি, বাকিটা যখন ফোনে ঢোকাবো তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ। দেখছেন এভাবে ফাটতে হবে মাছটা। পুরো আনাম একটা মাছ নেবেন, নিয়ে সেটা ভালো করে এটা মাঝখান দিয়ে আগে এটা সাফ করবেন, সাফ করে সেটা মাঝখান দিয়ে ফাড়বেন, ফাইটা সেটা 2 ভাগ করবেন। এই যে মাছটা যেভাবে দেখছেন নি, এরকমভাবে ফাড়তে হবে। এখন মশলা লাগাতে দেখেন, খুব ভালো বন্ধু ছিলেন, আগে মিক্স করি এটা ধরেন ছেলের সাথে খুবই ভেঙে যাওয়া। টিস্যু নাই রে, এখানে টিস্যু নাই, কোনো বন্ধুর মুখ দেখে ইভেন জানাজা পর্যন্ত যায়। আর হিসেবে তুমি বুঝতে পারতেছো ধর্মটা কিটা? আমি ধরছি, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন মাছটা কোরাল মাছ, সাগরের অনেক বড়ই আছে মাছটা। এই দেখেন তেল, কীভাবে তেলটা দিতে হয় দেখতে পারেন। এভাবে তেলটা লাগাইবেন, প্রথমেই তেলটা এভাবে লাগাইবেন। লাগানোর পরে আপনি সয়াবিন তেল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন, যে কোনো তেল দিলে হবে। তারপরে এই দেখেন কীভাবে রাখছে মাছটা, কিন্তু পোল্ট্রিকে রাখতে হবে। এই যে এই সাইডটা মশলা লাগাইতেছে। শেষ করলাম না, পরে মশলা দেখাবো না চাই মধ্যে, বাকিটা পরে দেখেন।